আহ সবাইকে শুভ সন্ধ্যা। আমাকে শুনতে পাচ্ছেন সকলে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি সকলকে মিউট করে দিচ্ছি। আমরা আহ আজকে মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের যে লজিক গেট গুলা ছিল সেই লজিক গেট গুলো ইউজ করে আমরা শুধুমাত্র কি করেছি? আমাদের যে গাড়ি আছে একটা চেসিস বানিয়েছিলাম। সেই চেসিসটাকে আমরা কি করেছি? কন্ট্রোল করেছি। কিন্তু এইবার আমরা যতগুলা ডায়াগ্রাম ড্র করেছিলাম, আমরা তো বিভিন্ন প্রকারের ডায়াগ্রাম ড্র করেছিলাম এই ইয়ার মধ্যেই। আ নামটা কি বলে? আ লজিক গেটের মাধ্যমে। বিভিন্ন সার্কিট ডায়াগ্রামও ড্র করেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম না, সেগুলো আসলে গেটের ডায়াগ্রামই ছিল। তো এখন এই গেটের ডায়াগ্রাম দিয়ে আমরা কি কোনো প্রজেক্ট এ পর্যন্ত করেছি? না, আমাদের কিন্তু এখনো গেটের কোনো প্রজেক্টই করা হয় নাই। শুধুমাত্র আ OR গেটের একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল। তো আমরা এই যে AND গেটের একটা AND গেটের অ্যাপ্লিকেশন নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। আপনাদের যতগুলা আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, তার মধ্যে অনেকগুলা গেটের অ্যাপ্লিকেশন ছিল কিন্তু স্ট্যাটিক অ্যাপ্লিকেশন। আপনারা কিন্তু যতগুলো এখনো করেছেন, সবগুলো ডাইনামিক অ্যাপ্লিকেশন ছিল। একটু এনগেজ টাকার চেষ্টা করি। একটু আমাকে দেখে বলুন তো এটা আ কোন গেট? একটু চ্যাটের মধ্যে বলেন তো। এক্সাক্টলি, এন্ড গেট। তো আমি সাপোজ এমন একটা আইডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি কোনো একটা জায়গাতে সাপোজ একটা ওয়েটিং রুম যেমন হচ্ছে আমাদের যে আ যাত্রী ছাউনিগুলো আছে, যাত্রী ছাউনিতে আমি ওয়েট করব। সেই ওয়েটিং স্টেশন গুলাতে বা ওয়েটিং এর জায়গাগুলাতে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বাতিটা জ্বলবে। আমি যতক্ষণ ওখানে স্ট্যান্ড বাই থাকবো ততক্ষণ ওই ওয়েটিং রুমের বাতিগুলা জ্বলবে বা অন্য কোন রকমের আ ইন্সট্রুমেন্টাল ফেসিলিটি যদি থাকে যেমন হচ্ছে আমি ওখানে অপেক্ষা করতেছি একটা মৃদু একটা মিউজিক চলতেছে। হতে পারে এরকম। আমি চাইলে এক্সট্রা ফেসিলিটি যোগ করতে পারি। তো আবার দেখা যাচ্ছে ফ্যানও থাকতে পারে। আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়ে আছি ততক্ষণ পর্যন্ত ফ্যানটা চলবে। তো আমি লাইটের ক্ষেত্রে আসি। ফ্যানের ক্ষেত্রে ব্যাপারটা অন্য কিছু। লাইটের ক্ষেত্রে আসি। লাইটের ক্ষেত্রে আমি জিনিসটা ঠিক এরকম চাচ্ছি যে, আমি শুধুমাত্র রাতের বেলায় এই ফেসিলিটিটা দিতে যাচ্ছি। যে ওই ওয়েটিং রুমটাতে, ওয়েটিং রুম না, ওয়েটিং প্ল্যাটফর্মটাতে একটা মানুষ দাঁড়াবে। সে যতক্ষণ ওখানে দাঁড়ায় থাকবে, যতক্ষণ ওই জায়গাতে দাঁড়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত বাতিটা জ্বলবে, তাও আবার রাতের বেলায়। এখন সেক্ষেত্রে আমার কয়টা সেন্সরের দরকার হবে? নাইট আর হচ্ছে হিউম্যান বডি। কয়টা সেন্সরের দরকার হতে পারে? এই ২ টা কাজ একসাথেই করবে কিন্তু। দিনের বেলায়ও কাজ করবে না, আবার মানুষ না থাকলেও কাজ করবে না। এক্সাক্টলি আমরা
এই দুইটা সেন্সর কিন্তু মাস্ট ইউজ করতে হবে। কি? একটা হচ্ছে হিউম্যান বডি সিলেকশনের জন্য আমাদের অবশ্যই কি লাগবে? কোন একটা মোশন সেন্সর লাগবে। অথবা আমরা এটার বিপরীতে আরেকটা কাজও করতে পারি। যদি আমরা অবস্টাকল সেন্সরও দিই, সেটা দিয়েও কিন্তু কাজ চালায় যেতে পারি। যদি প্রজেক্ট পারপাস হয়। যদি সেটা প্রজেক্ট পারপাস হয়। দেখেন আমরা যে প্রজেক্ট গুলো করতেছি সেগুলো কিন্তু সাইজে ছোট। প্র্যাকটিক্যালি আমাদের অবশ্যই মোশন সেন্সরটা ইউজ করতে হবে। কিন্তু আমরা যখন প্রজেক্ট গুলো করতেছি তখন দেখা যাচ্ছে যে কি যেখানে আমরা উপস্থাপন করতেছি মোশন সেন্সর কিন্তু অনেক রকমের নয়েজ সৃষ্টি করে। অনেক ডিস্টার্ব করে মাঝে মধ্যে। যদি সেটা প্রজেক্ট পারপাস হয় যেমন হচ্ছে পাওয়ার দেওয়ার সাথে, সাথে সে কাজ করে না। অনেক সময় অপেক্ষা করায়। কিন্তু সেই অনুযায়ী আমাদের যে অবস্টাকল সেন্সর গুলো আছে ওগুলো একটু ভালো। ভালো বলতে কিরকম? যে তারা সাথে সাথেই কাজ করে। দেওয়ার সাথে পাওয়ার দেওয়ার সাথে, সাথেই কিন্তু তারা কি করতেছে? আউটপুট দেখাচ্ছে। সামনে যদি কোন রকমের ডিভাইসও থাকে, সাথে, সাথে তাকে ডিটেক্ট করে কাজ কন্টিনিউ করতেছে। তো এখানে হিউম্যান বডি সিলেকশন এর জন্য কি করলাম? আমি সাপোজ একটা সেন্সর সিলেক্ট করি। এখানে একটা সেন্সর দিলাম। ২ টা সেন্সর যেহেতু নিলাম, সেক্ষেত্রে ২ টা সেন্সর আলাদা করে একটু করি, আইডেন্টিফাই করি। যেহেতু আমাদের এখানে বডি আ ডিটেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই জায়গাতে একটা সেন্সর দিতে হবে। সেটা হতে পারে আ মোশন, MOTION মোশন, মোশন সেন্সর। আরেকটা সেন্সর লাগবে। শুধুমাত্র এখানে মোশন সেন্সর হবে না। আরেকটা সেন্সর লাগবে সেটা হচ্ছে লাইট সেন্সর। এটাকে আমি কপি করে নিয়ে আসি এই জায়গায়। এটা লাগবে কি? লাইট সেন্সর। আমাদের এই ২ টা সেন্সর কিন্তু দরকার হবে। তো আউটপুট ডিভাইস হিসেবে কি আছে? আউটপুট ডিভাইস হিসেবে আমাদের কি, কি লাগবে? হ্যাঁ, ল্যাম্প লাগবে। এক্সাক্টলি। তো আমরা একটা আউটপুট ডিভাইস হিসেবে যেহেতু ল্যাম্প লাগতেছে, আমরা একটা ল্যাম্প নিয়ে আসি। ল্যাম্পটা আমাদের অবশ্যই এই জায়গাতে লাগাতে হবে। ল্যাম্প। ওকে? এখন প্রশ্ন থাকতেছে শুধুমাত্র এই জায়গায় যে আমরা এই যে লাইট সেন্সর থেকে যদি কানেকশনটা এখানে ডিরেক্টলি দিই হবে নাকি এখানে কোন রকমের চেঞ্জ আনতে হবে? লাইট সেন্সর থেকে কি ডিরেক্টলি এই যে আ গেটের যেটা ২ টা পোরশন আছে একটা হচ্ছে A আরেকটা হচ্ছে B আমি একটু গেটটা আঁকে দিই। A আরেকটা হচ্ছে B গেটের ২ টা সেকশনটাই আঁকি। এটা হচ্ছে B। তো আমি যদি এই লাইট সেন্সর থেকে সরাসরি যদি এখানে গেটের সাথে কানেক্ট করে দিই তাতে কি হচ্ছে? নাকি আমাদের আ আরো উল্টা নতুন কোন রকমের গেট ইউজ করতে হবে? আপনারা একটু চ্যাটের মধ্যে বলুন তো। লাইট সেন্সরের আউটপুট দেখুন তো ঠিক এভাবে যদি আমরা কানেকশনটা দিই কাজ কি করবে কিনা? না, এভাবে কাজ করবে না। তাহলে আমাদের এখানে চেঞ্জ আনতে হবে কোন জায়গাতে? মোশন সেন্সরে চেঞ্জ আনতে হবে? নাকি লাইট সেন্সরে চেঞ্জটা আনতে হবে? লাইট সেন্সরে চেঞ্জটা আনতে হবে। ওকে, ওকে ঠিক আছে। লাইট সেন্সরে যেহেতু চেঞ্জটা আনতে হবে, তার মানে মোশন সেন্সর ঠিক আছে আমি মোশন সেন্সরটাকে নাড়াচ্ছি না। এখন লাইট সেন্সরে তাহলে আমার একটা গেট ইউজ করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে সেটা কোন গেট? লাইট সেন্সরের পরপরই আমার থেকে একটা গেট ইউজ করতে হবে সেটা কোন গেট? AND গেট, OR গেট নাকি NOT গেট কোনটা? শুধুমাত্র গেটের নামটা লিখুন। দেখুন আমরা রাতের বেলায় শুধুমাত্র ল্যাম্পটা জ্বালাবো। আমরা এটার উপরেই একটা ক্লাস নিয়েছিলাম।
যদি ঠিকঠাক মতো না বুঝে থাকেন তাহলে একটা কাজ করবেন, প্রিভিয়াস একটা ক্লাস ছিল শুধুমাত্র এটার উপরেই। আপনি ক্লাসটা আরেকবার দেখে আসবেন। এখানে আমাদের অবশ্যই কি গেট ইউজ করতে হবে? একটা নট গেট ইউজ করতে হবে। তো নট গেটটা ইউজ করার পরবর্তীতে হুম। ঠিক এভাবেই আমাদেরকে কি করতে হবে? সেন্সরটা কানেক্ট করতে হবে একটা নট গেট দিয়ে। এখন এক্সপ্লেনেশনে আসি। একটু এক্সপ্লেনেশনে আসি, হ্যাঁ? প্রথমত কথা হচ্ছে আমি এই ল্যাম্পটাকে জ্বালাবো। ল্যাম্পটাকে যদি জ্বালাতে চাই, ল্যাম্পের আউটপুটটা আমার কি আসবে? 1 আসবে। কখন 1 আসবে? এটা কখন 1 আসবে? যখন A এবং B বোথ কি আসবে? 1 আসবে। A এবং কি? B দুটাই কি আসবে? 1 আসবে তখন। এখন A এবং B কখন 1 আসবে? B এর ক্ষেত্রে মোশন সেন্সর যেটা আছে, মোশন সেন্সর যেটা আছে সেটা যখনই মানুষ থাকবে বা হিউম্যান বডি ডিটেক্ট করবে সাথে, সাথে 1 দিবে। কিন্তু A তে 1 দিবে কখন? A থেকে আমি 1 পাবো কখন? এই সার্কিট অনুযায়ী A থেকে 1 পাবো কখন? যখন লাইট সেন্সর 0 মান দিবে তখন এর মানটা কি হবে? 1 হবে। লাইট সেন্সর যখন 0 দিবে এর মানটা 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে লাইট সেন্সর কখন 0 দেয়? লাইট সেন্সর তখনই 0 দেয় যখন সূর্যের আলো দেখবে না রাতের বেলায়। তার মানে আমাদের যে কন্ডিশনটা ছিল যে সময়টা হবে নাইট এবং থাকতে হবে হিউম্যান বডি। এই ২ টা। যেহেতু আমরা একটা এবং উচ্চারণ করেছি সেজন্য আমরা এন্ড গেট ইউজ করেছি সেটা অনেক আগের বিষয়। তো কিন্তু এই জায়গাতে যেটা আছে সেটা হচ্ছে লাইট সেন্সর দিনের বেলায় 1 সিগন্যাল দেয়, রাতের বেলায় 0 সিগন্যাল। তো দিনের বেলায় আসি। দিনের বেলা ফাংশনিংটা কিরকম হয়ে যাবে? দিনের বেলা ফাংশনিংটা হচ্ছে লাইট সেন্সর যখনই কি দিচ্ছে? 1 দিচ্ছে, আউটপুটে কি আসতেছে? নট গেটের 0 আসতেছে। তো 0 এবং 1 এই ২ টা মিলে তো এন্ড গেটে কখনো আউটপুট 1 আসে না। সেইজন্য আমাদেরকে যেটা করে দিতে হয় যে রাতের বেলায় যেন লাইটটা জ্বলে সেজন্য আমরা এখানে অতিরিক্ত একটা নট গেট ইউজ করছি। ওকে? তো এখন বিষয়টা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি এগুলা নিয়ে কাজ করতে যাব, প্র্যাকটিক্যালি যদি আমরা সরাসরি নিজেদের বাড়িতে এপ্লাই করতে চাই তাও কিন্তু সম্ভব। এই জিনিসটা খুব ভালোভাবেই সম্ভব। কারণ কি আমরা লাইট সেন্সর যেটা আছে, লাইট সেন্সরটা চাইলে সূর্যের আলোকে ডিটেক্ট করার জন্য ইউজ করাতে পারি। ইভেন মোশন সেন্সর যেটা আছে, মোশন সেন্সর আমাদেরকে কিন্তু ডিটেক্ট করে। কিন্তু আউটপুটে আমরা এখনো পর্যন্ত চালাচ্ছি কত ভোল্ট? মাত্র 5 ভোল্ট। যদিও বা আমরা 220 ভোল্ট নিয়ে কাজ করার কাজটা আমরা অবশ্যই চতুর্থ স্টেজে করি। 220 ভোল্টের যে কাজটা আছে। কিন্তু আমাদের এই বয়সটা মানে হচ্ছে আমরা যে স্টেজে আছি এই স্টেজটা এখনো পর্যন্ত 220 নিয়ে কাজ করার মতো স্টেজ না। তো দ্যাটস হোয়াই আমরা চাইলেও ল্যাম্প কন্ট্রোলিং এর কাজটা করতেছি না। কিন্তু আপনাদেরকে প্রজেক্ট পারপাসে যে কাজগুলা করতে হবে সেটা হচ্ছে ঠিক এই সেটআপটাই আপনাদের নিজেদের যে আ মডেল হোম আছে সেই মডেল হোমের মধ্যে এই প্রজেক্টটাই আপনাদেরকে এপ্লাই করতে হবে। এটাই। আমরা অটোমেটিক নাইট লাইট তৈরি করেছি, অটোমেটিক ইনডোর ল্যাম্প তৈরি করছি। কিন্তু এই ২ টার কম্বিনেশনে একদম অনেক ইকোনমিক এই জিনিসটা বলতে গেলে অনেক ইকোনমিক। সারা সারা রাতভর কিন্তু জ্বলতেছে না। যখন আমি আছি তখনই কিন্তু জ্বলতেছে। সেটা আমার কোনো একটা প্ল্যাটফর্মে হোক বা আমার বাড়ির সামনে যে উঠান আছে সেখানে হোক, যেখানেই হোক সবসময় কিন্তু বাতিটা জ্বলতেছে না। যখনই আমি প্রবেশ করতেছি বা আছি তাও রাতের বেলায় জ্বলতেছে। যেহেতু আউটডোর ল্যাম্প ঠিকই আছে কিন্তু মোস্ট ইকোনমিক। অনেক ইকোনমিক এটা। তো এইটার ক্ষেত্রে আপনারা প্রজেক্টে তাহলে কিভাবে কি কাজ করবেন? আমরা আমাদের যে প্রজেক্টের ক্ষেত্রে যে মডেল হোমটা ইউজ করি, সেই মডেল হোমটা কিন্তু মোটামুটি উপর থেকে দেখলে ঠিক এরকম ৪ কোণা। ভিতরে কি করি আমরা? আমাদের যে যাবতীয় বোর্ড গুলা আছে ঠিক এখানে কি করি? একটা বোর্ড স্থাপন করি। বোর্ডটা এখানে রাখি। তারপরে হচ্ছে এদিক দিয়ে আমরা আ কোন একটা সেন্সর রাখতেছি। তারপরে হচ্ছে আচ্ছা আমাকে একটু করে বলুন তো আমরা যে নাইট লাইট এর কাজটা করছিলাম,
রাতের বেলায় যে জ্বলে সেই কাজটা যে করছিলাম সেটা আমরা আ সেন্সরটা বাড়ির বাইরে লাগাইছি নাকি বাড়ির ভিতরে লাগাইছিলাম? অটোমেটিক নাইট লাইটের ক্ষেত্রে? এক্সাক্টলি আমরা বাড়ির বাইরেই কিন্তু লাগাইছিলাম। অটোমেটিক নাইট লাইটের ক্ষেত্রে আমরা বাড়ির বাইরেই কি লাগাইছিলাম? আমাদের যে বাতিটা আছে সেটাও লাগাইছি। ইভেন আমাদের যে সেন্সর ছিল সেটাও কিন্তু আমরা বাড়ির বাইরে লাগাইছি। কারণ কি? বাড়ির ভিতরে লাগালে বাড়িতে তো এমনিতেই সূর্যের আলো ঢুকতেছে না। তাহলে রাতের বেলায় রাত কি দিন সেটা ডিটেক্ট করবে কিভাবে? তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কি এই যে মোশন সেন্সরটা ভালোমতো কাজ করতেছে না। এরকমও হতে পারে। মোশন সেন্সরটা ভালোমতো কাজ করতেছে না অথবা আপনারা যখন প্রজেক্ট পারপাস এ কোথাও উপস্থাপন করেন, এটা ছোট একটা টেকনিক দেখাচ্ছি অন্য কিছু না। প্রজেক্ট পারপাস এ যখন কোথাও উপস্থাপন করতে চান, আমাদের মোশন সেন্সরটা কি হয় যে মাঝেমধ্যে কিছু কারণে ডিস্টার্ব করে। যদি খুব বেশি মুভেবল হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথেই কাজ করে না। মোটামুটি ২-৩ মিনিট পরেই স্টেবল হয়। তো এতক্ষণ পর্যন্ত একটা জাজ একটা আ ভিজিটর এসে কিন্তু অতক্ষণ অপেক্ষা করবে না। বিরক্ত হয়ে যাবে। হতে পারে। কিন্তু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই মোশন সেন্সরের জায়গায় সাথে, সাথে অবস্টাকল, অবস্টাকল সেন্সর বসায় দিই। কারণ এই অবস্টাকল সেন্সরে যে কাজটা করবে, মোশন সেন্সরে ঠিক সেম কাজটা করবে। ছোটখাটো পারপাস এ, বড় পারপাস এ না। ছোট পারপাস এ। আবারও বলতেছি, অবস্টাকল সেন্সর শুধুমাত্র প্রজেক্ট পারপাস এ আমরা ইউস করি। ছোটখাটো প্রজেক্ট পারপাস। বড়সড় বা সরাসরি হোম অ্যাপ্লায়েন্স এর ক্ষেত্রে না। তো এই অবস্টাকল সেন্সরটা কি হয় আমরা অ্যাকচুয়ালি বাড়িতে হাত দিয়েই তো দেখাই। আমি ওখানে যে আমার একটা হিউম্যান বডি আছে সেটা দেখানোর কাজে ইউস করি কিন্তু নিজের হাতটাই। তো নিজের হাতটা যখন অবস্টাকল সেন্সরের পাশে নিয়ে যাচ্ছি সাথে, সাথে সেও কিন্তু ওয়ার্ন সিগন্যাল দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার হাত সে যে হিউম্যান ডিটেক্ট করছে সেটা না। সে একটা বডি ডিটেক্ট করছে। তো যেহেতু ছোট কাজের ক্ষেত্রে অবস্টাকল সেন্সর দিয়ে হবে। আমাদের যদি মোশন সেন্সর দিয়ে কাজ না হয়, আমরা সেই জায়গা থেকে ইউস করব অবস্টাকল সেন্সরটা ইউস করব। তো অবস্টাকল সেন্সর এত বেশি পরিমাণে ইউস করার কারণটা হচ্ছে এই অবস্টাকল সেন্সর দিয়ে আমরা একাদারসে নিজেদের বডিটাও কি করতে পারি? প্রেজেন্টেশনটা করতে পারি। মো অবস্টাকল সেন্সর তো আছে। এটা ছাড়াও লাইন ফলোয়ারের বিভিন্ন কাজ আছে সেখানেও আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে আ হ্যান্ড ফলোইং যে রোবট গুলো ছিল সেখানে ইউজ করতে পারতেছি। আরো আছে কি যে ফায়ার সেন্সর যদি নষ্ট হয়ে যায় আমরা এটাকে ফায়ার সেন্সর হিসেবে ইউজ করতে পারতেছি। তো ভেরিয়াস টাইপ হওয়ার কারণে অবস্টাকল সেন্সরটা মোস্ট একটা ইম্পোর্টেন্ট সেন্সর। তো আপনারা যদি দেখেন যে কি যে আ আপনাদের যে প্রেজেন্টেশন এর স্বার্থে যদি মনে হয় যে কি খুব দ্রুত কাজ করানো দরকার, আপনারা সেই জায়গাতে অবস্টাকল সেন্সরটা ইউজ করবেন। তো অ্যাকচুয়ালি যারা ওখানে জাজিং এর জন্য আসতেছে বা প্রেজেন্টেশন দেখতে যারা আসতেছে তারা অত কিছু দেখে না যে কি ভিতরে মোশন সেন্সর ইউজ করছে নাকি কি ইউজ করছে। অ্যাকচুয়ালি দেখার প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে কাজ করতেছে কিনা। প্র্যাকটিক্যাল এবং ডেমো পার্থক্য আছে। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মধ্যে একটু পার্থক্য আছে। তো প্রজেক্টের ক্ষেত্রে আপনি যেকোনো রকমের সেন্সর বা কন্ট্রোলার ইউজ করতে পারেন। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা অ্যাপ্লায়েন্স এর ক্ষেত্রে যাই, তখন বিশেষ, বিশেষ জিনিসগুলো ইউজ করতে হয়। যেমন এই অবস্টাকল সেন্সরটা আমি আপনাদেরকে বলতেছি কোন পারপাস এ? ছোট বাড়িতে প্রজেক্ট পারপাস এ। ছোট মডেল বাড়িতে প্রজেক্ট পারপাস এ ইউজ করবেন। কিন্তু বড়সড় বাড়িতে হলে নিজের রুমে হলে না এটা কোনো কাজেই আসবে না। তখন আমাদেরকে সিরিয়াস মুড এ গিয়ে কি ইউজ করতে হবে? মোশন সেন্সরটা ইউজ করতে হবে। তো আপনারা যে কাজটা করবেন যেহেতু এখানে গেট এর ফাংশন আসছে, আপনারা আপনাদের মডেল হোম যেটা আছে সেই মডেল হোমের মধ্যে লাইট সেন্সর এবং অবস্টাকল সেন্সর ইউজ করে লাইট সেন্সর এবং অবস্টাকল সেন্সর ইউজ করে নট গেট ইউজ করে এবং এন্ড গেট ইউজ করে একটা ল্যাম্প আপনি জ্বালাবেন। নট গেট, এন্ড গেট এবং ল্যাম্প ইউজ করে একটা বাতি জ্বালাবেন। ওকে? কিন্তু একটা জিনিস দেখেন তো এই যে এন্ড গেট এবং নট গেট আমাদের হাতে যে এন্ড গেটটা আছে সেটাতে কি এই দুইটাই পাবো কিনা? আমাদের হাতে যে এন্ড গেটটা আছে সেটা হাতে নেন তো। সেখানে দেখেন তো একটা ফ্রিতে নট গেট দেওয়া আছে কিনা? এক্সাক্টলি। তো আমরা যে কাজটা করব সেন্সর থেকে সেন্সর থেকে ইনপুটটা ঢুকছে কোন জায়গায়? নট গেটের ইনপুটে ঢুকছে হচ্ছে সেন্সর। নট গেটের আউটপুটটা গেছে কিন্তু এন্ড গেটের একটা পোরশনে। আরেকটা পোরশন আসছে সরাসরি অবস্টাকল সেন্সর থেকে। তো এটা হচ্ছে আপনার একটু দক্ষতার বিষয়।
এটা আপনারা নিজেরা একটু ইউজ করবেন। ইউজ করে বাতিটা জ্বালাবেন। আমরা ইজিয়ার টু ইউজ করছি। সেক্ষেত্রে AND গেটটাকে NAND গেট বানানো আমাদের জন্য আসলে বিষয় না। NAND গেটটা কি, কেন, কিভাবে সেটা পরে। তো আমরা সরাসরি চাইলে ল্যাম্প জ্বালাতে পারবো। তো আপনারা যেহেতু এখানে অবস্টাকল সেন্সিং রোবট তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনাদের এই ল্যাম্পটা জ্বালানো খুব একটা ভারী কাজ হবে যে সেটা না। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা এই প্রজেক্টটা না, আপনারা যতগুলো প্রজেক্টের আইডিয়া দিয়েছেন একটু ট্রাই করে দেখবেন। আমি শুধুমাত্র অ্যাসাইনমেন্ট পারপাস হয়তো বা একটা দিচ্ছি এখানে, কিন্তু আপনারা যদি নিজেদের যদি দরকার হয়, যদি দরকার হয় বলাটা ভুল, অবশ্যই সেটা করা উচিত। আপনারা যতগুলো প্রজেক্টের আইডিয়া দিয়েছেন সেগুলো সবগুলাই আমাদের রোবোটিক্স ক্যাম্পের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে সবগুলো আপলোড করা আছে। তো প্রয়োজনে আপনার খাতা যেটা আছে ডেডিকেটলি আপনারা একটা ডায়েরি ইউজ করেছেন। সেখানে গিয়ে আপনারা একটু করে দেখতে পারেন যে আপনি এখানে আহ, যে প্রজেক্টের আইডিয়া গুলো দিয়েছেন গেট ভিত্তিক, সেগুলো আসলে কি কি ছিল সেগুলো অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। তো একটু ট্রাই করে দেখবেন, ডায়াগ্রাম গুলো দেখে দেখে কাজ করার চেষ্টা করবেন। আমি টোটাল এই ক্লাস থেকে বিদায় নিব। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রেজ করে জানাবেন।